ভোর 4টায় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সবাইকে। আচ্ছা কোথায় যাচ্ছি তো একটু পরে জানাচ্ছি, তার আগে আমি আগে গাড়িটা ধরে নিই, কারণ বাড়ি থেকে বেরিয়ে আর গাড়ি ধরতে ধরতে 5টা বেজে গেল আমাদের। রাজনগর থেকে বেরিয়ে গেলাম হাওড়া ব্রিজ তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই। সকালে সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা থেকে আমাদের ট্রেনটা ছিল 5টা 45-এ, কিন্তু আমরা আসতে একটু লেট করে যাওয়ার জন্য ট্রেনটা মিস হয়ে গেছে, তাই ট্রেন ধরেছি 6টা 35-এ। শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম ক্যানিং-এ। কি এবার বুঝতে পারছো তো কোথায় এসছি? আরে হ্যাঁ, সুন্দরবনে এসছি আমরা মা তারা ট্রাভেলস এর পক্ষ থেকে ঘুরতে। তো আমাদের প্যাকেজটা ছিল 3000 টাকা, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিব তোমাদের। ক্যানিং পিক আপ থেকে নিয়ে যাওয়া থেকে নিয়ে আসা সবই ওনাদের দায়িত্বে। মানে আমাদের প্যাকেজটা ছিল 3000 টাকা, 2 রাত 3 দিনের প্যাকেজ ধরে আমাদের নিয়ে চলে এলো সোনাখালীতে। আর এখান থেকে আমরা উঠে পড়লাম এমভি সুমিতা লঞ্চে। আসার সাথে সাথে হাতে চলে এলো লুচি, আলু কষা আর মিষ্টি। সুন্দর ভিউ দেখে ছবি না তুললে হয়? ছবি তোলার শেষেই দেখছি আমুদি মাছের পকোড়া দিয়ে গেল, সঙ্গে একটা স্লাইসও ছিল, মানে মাজা। এটা ছিল ওয়েলকাম ড্রিঙ্কস, বাট দিতে একটু লেট করেছে। কিছু খেয়ে আমরা চলে এলাম এখন গোসাবাতে। মানে এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। আর হ্যাঁ, এখানে কিন্তু মাথা পিছু 10 টাকা করে টিকিট। সত্যি কথা বলতে আমরা যেদিন গেছিলাম এটা ছিল বৃষ্টির সিজন। হ্যাঁ, বৃষ্টির সিজনেই আমরা গেছিলাম সুন্দরবন ঘুরতে। হ্যাঁ, সুন্দরবনে এখন কিন্তু চলছে মা তারা ট্রাভেলস এর পক্ষ থেকে ইলিশ উৎসব। এই আর কি, দেরি করো না, জলদি বুকিং করে নাও। আর বেকন বাংলোতে এসেছি, তোমরা দেখলে এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বড় স্ট্যাচু দেখলাম। আর এখানে সেটা শুনলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি আগে হ্যামিল্টন বাংলোতে আসতো, এখানে এসে 2 রাত 3 দিন থাকতো, তাই এখানে 2 রাত 3 দিনের প্যাকেজ শুরু হয়েছে। সেই উপলক্ষে 2 রাত 3 দিনের প্যাকেজ। তো আমরা এখন বেকন বাংলোতে ঘুরে এই গাছটা দেখে আমি অবাক হয়েছি। কি গাছ তোমরা চেনো? এখানে সুন্দর ভিউর মজা নিয়ে আমরা চলে এলাম আবার আমাদের লঞ্চে। সেই দেখি এখানে কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর যারা ভাবছো লঞ্চে কোনো সুযোগ সুবিধা নেই, তাদের জন্য বলে দিই এখানে কিন্তু বাথরুম থেকে ফোন চার্জ করা পর্যন্ত সব রকমের ব্যবস্থা আছে। একের ভিডিওতে দেখেছি যে এখানে নাকি মেডিসিনের কোনো ব্যবস্থা নেই। না, একদমই না, এখানে মেডিসিনেরও ব্যবস্থা আছে। তবে হ্যাঁ, পেট বুঝে খাওয়াটা ভালো, কারণ এখানে তো সবকিছু আনলিমিটেড। পেট বুঝে খেলে তবে শরীরটা ভালো থাকবে। কি তাই তো? দুপুরে লাঞ্চ করতে একটু আমাদের লেট হয়ে গেছে, কারণ কি বলতো এত খাচ্ছি খিদে আর পাচ্ছিল না। মেনুতে ছিল ছোট ছোট চালের ভাত, ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, যেটা আমি প্রথমবার খেলাম। আর দারুণ খেতে, আমি তো পুরো খেয়ে প্রেমে পড়ে গেছি। চলে এলো আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এমনিতে চিংড়ি না, কাঠি করা চিংড়ি, কিন্তু কাঠি করা চিংড়ি। তারপর থালায় চলে এলো ইলিশ মাছের তেল ঝাল, যেটা খেতে জাস্ট দুর্দান্ত ছিল, কিন্তু কোনটা ছেড়ে কোনটা খাবো খুঁজেই পাচ্ছি না। চাটনি আর পাঁপড়ও ছিল। যেহেতু আমরা বৃষ্টিকালের সময় এসেছি, তাই হালকা হালকা করে বৃষ্টিও পড়ছে, মানে পরিবেশটা যে সুন্দর। খাওয়া দাওয়া খাওয়ার পর আমরা চলে এসেছি সজনেখালিতে। মানে আমাদের লঞ্চটা এখন সজনেখালিতে দাঁড়িয়েছে। আর এখানে এসে কার সাক্ষাৎ পেয়েছি দেখো, বানরের সাক্ষাৎ পেয়েছি। এখানে এসে আমাদের সঙ্গে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেটা আমি পরে একটা ভিডিওতে শেয়ার করবো। আর এখানে কিন্তু বানরের উৎপাত প্রচুর। তোমরা যারা আসছো সাবধানে আসবে, কোনো কিন্তু কিছু নিয়ে আসবে না, মানে পেপার পলিথিন জাতীয় কোনো কিছু নিয়ে এসো না, কিন্তু তাহলে আমাদের মতন বিপদে পড়বে। বিপদটা হয়েছিল অনেক বড়, সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। সজনেখালিতে অনেক কিছু দেখার মতন ছিল, অনেক রকমের গাছপাতি ছিল, সঙ্গে অনেক পশু ছিল, পাখি ছিল, বানর তো বিশাল ছিল এখানে, মানে বানরেরই রাজ্য আমার যেটা দেখে মনে হলো। ওখানে ঘুরে আমরা আমাদের মতন লঞ্চে আবার চলে এসেছি। আর জানো তো, লঞ্চে আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিল আমাদের হাতে পেয়ারা। ওটা জাস্ট সজনেখালি থেকে ছাড়ছিল, তারপর দেখতে পেলাম আমরা একটা সুন্দর মনোরম পরিবেশ। আর ওই দিকে দেখো কেমন মেঘ উঠেছে। খাওয়া তো পুরো আনএভেলেবেল, মানে যত ইচ্ছা তত খাও, মানে খেয়ে খেয়ে পেট পুরো ভর্তি হয়ে গেছে। তারপর ওখান থেকে আমরা চলে এলাম পাখিরালয়। মানে আমরা 2 রাত স্টে করবো। আমাদের কিন্তু রুমটা জাস্ট অসাধারণ দিয়েছিল, রুমটা খুব সুন্দর দিয়েছিল। যাই হোক, এখন আমরা আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। মানে আমাদের তো 2 রাত 3 দিনের প্যাকেজ ছিল, আমাদের তো সারাদিন ঘুরিয়ে আমাদের রুমে ছেড়ে দিল। এবার রুম থেকে আমরা একটু সাইট সিন ঘুরছিলাম। হ্যাঁ, খাওয়া কিন্তু এখনো শেষ হয়নি। এখন আবার আমাদের রুমে এসে দিয়ে গেল চাউমিন, এগ চাউমিন দিয়ে এলো আর কফি দিয়ে গেল। খেয়ে বেরিয়ে পড়লাম রুম থেকে একটু সাইট সিনটা ঘুরতে, একটু জিনিসপত্র কিছু কেনা। আচ্ছা তোমরা বলে একটু ঘুরতে এসছি, একটু কেনাকাটা না করলে হয়? সুন্দরবন এসছি, তাই সেই স্মৃতিটা রাখার জন্য সুন্দরবন থেকে কিছু জিনিস কিনে নিয়ে এলাম, যাতে জিনিসগুলো দেখবো আর মনে করবো হ্যাঁ আমরা সুন্দরবন গেছিলাম। আর ওখান থেকে আমরা রুমে এসে দেখি আমাদের রুমে এখন শুরু হয়ে গেছে ঝুমুর নাচ। এখানে শুধু আমরা ছিলাম না, মা তারা ট্রাভেলস এর পক্ষ থেকে যারা আরো গেছিল তারাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে তালে তাল দিয়ে কিন্তু নাচছে। সঙ্গে বাবাকেও দেখো, বাবা পুরো জাস্ট নেচে ফাটিয়ে দিয়েছে। বাবার নাম তো সবাই বলছে যে বাবা একটা নেচেছেও। এত নাচলাম, হজম হবে না, তাই আমরা এখন রাতে ডিনারটা করতে চলে এসেছি। আর ডিনারে ছিল আজকে মাটন, কিন্তু আমরা যেহেতু মাটন খাই না, তাই আমাদের জন্য আজকে করেছিল ভাত, ডাল, বেগুন ভাজা, যেটা সবার জন্যই ছিল। আর আমাদের জন্য শুধু এক্সট্রা করেছিল আলু পনিরের তরকারি। আর এখানেও একটু ঝামেলা লেগেছিল, যেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আর পনিরটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল, আর মাটনটাও কিন্তু অসাধারণ ছিল। যা খাবে জাস্ট আনলিমিটেড, যত ইচ্ছা তত খাও। তো খাওয়া হলো, এবার একটু যাই ঘুমু করি, কারণ কালকে সকালে আবার আমাদের যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে। তো আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।